নবম শ্রেণী অধ্যায় 2 সূচক। সূচকের প্রথম 1 দাগে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা হচ্ছে মান নির্ণয়। তো মান নির্ণয় করা হোক বা সরল করা হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, সূচকের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো কিন্তু আগে সবার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, বুঝতে হবে। তা না হলে কিন্তু অঙ্কগুলো মাথার উপর থেকে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এই লাইনের পরে পরবর্তী লাইনটা কিভাবে আসলো। ঠিক আছে, তো বইয়ে খুব সুন্দরভাবে সূত্রগুলো এক জায়গায় দেওয়া রয়েছে, সবাইকে সেখান থেকে দেখে এবং মুখস্থ করে নিতে হবে। তো প্রথম যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে √5 × 8, বাইরে 5/2 × 16⁻³ তো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে 8 রুট রয়েছে যেহেতু এখানে, তো আমরা এর বাইরে এটাকে এখানে 1/5 আকারে লিখতে পারি ইন্টু 5/2। অর্থাৎ কি হলো, এই যে √5 সেটাকে অ্যাকচুয়ালি লেখা যায় 1/5 এবং এর বাইরে যে টু দি পাওয়ারের পাওয়ারটা রয়েছে সেটা এর সঙ্গে কিন্তু মাল্টিপল হয়ে যাবে। একই রকমভাবে 16কে আমরা লিখতে পারি কিন্তু 2⁴ ইন্টু -3/2 আমরা এটা লিখতে পারি এখান থেকে। নেক্সট এখান থেকে উপরের 5 নিচের 5 ক্যান্সেল আউট হয়ে গেল। 8কে আবার আমরা কি লিখতে পারি, 8কে আমরা লিখতে পারি কিন্তু 2 এর কিউব ইন্টু, তাহলে এইখানে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা কি ছিল 1/2, এটা কিন্তু আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখলাম। ইন্টু এখান থেকে যদি 2 দিয়ে 4কে কাটি তাহলে আমরা কি অ্যান্সার পাবো, আমরা কিন্তু এখানে অ্যান্সার পাবো হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2⁻⁻6। কেন -6? 3 ইন্টু 2 করলে -6। তাহলে এখানে আমরা পেলাম 2⁻3/2 ইন্টু 2⁻6। তাহলে আমাদের যদি বেস সেম থাকে, আমরা ফর্মুলাতে জানি, তাহলে পাওয়ার কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু -6 হয়েছে, তাহলে 2⁻3/2 -6, এর এলসিএম যদি নিই 2⁻, এখানে পাবো 2, তাহলে 3 - 12, তাহলে 2⁻, -9/2। এটাই হচ্ছে কি এর সিম্পলিফাই মান বা এর মান নির্ণয়। একই রকমভাবে নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি যে 125⁻², এটাকে আমরা কি লিখতে পারি, 125 হচ্ছে 5 5 যা 25 ইন্টু 5, দ্যাট মিনস 5⁻3, অর্থাৎ 5 কিউব হচ্ছে 25 ইন্টু 16কে লেখা যাবে হচ্ছে, আমরা লিখতে পারি 2⁴, এর পাওয়ার রয়েছে কত, -3/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট পুরোটার উপর রয়েছে পাওয়ার -1/6। একই রকমভাবে আমরা এখান থেকে লিখতে পারি 5⁻6 ইন্টু, এই 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে 2⁻6, এটা একসঙ্গে -1⁻6। এখন ব্যাপারটা হচ্ছে, যদি বেস আলাদা থাকে এবং পাওয়ার সেম থাকে তাহলে নাম্বার দুটো মাল্টিপল হয়ে যায়, দ্যাট মিনস 5 ইন্টু 2 করলে হবে 10, এবং যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা দুটোর মাথায় একসঙ্গে বসে যায়। এবং এখানে বাইরে রয়েছে 1/6 মাইনাসের, তাহলে ইন্টু -1/6, নিচের 6-এর সঙ্গে উপরের 6 ক্যান্সেল আউট, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 10⁻1, তাহলে 10⁻1 মানে অ্যান্সার হচ্ছে আমাদের কত, 10। এটাই হচ্ছে মান। থার্ড যে ম্যাথটা রয়েছে সেটা রয়েছে 4⁻1/3 ইন্টু আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা রয়েছে। তো আমরা প্রথমে এটাকে 4কে যদি ভাঙি তাহলে 2 এর স্কোয়ার, তাহলে ইন্টু 1/3 ইন্টু, আমরা এটাকে বাইরে ব্র্যাকেটের মধ্যে রেখে দিই 2⁻1/3 ইন্টু 3⁻1/2, এখানে ডিভাইড 9কে আমরা কি লিখতে পারি, 3 এর স্কোয়ার,
ইন্টু 1/4। এখন নেক্সট লাইনে 2 2/3 ইন্টু 2 1/3 ইন্টু 3 1/2 ডিভাইড 2 দিয়ে 4কে কাটলে 2, 3 1/2। এখন ব্যাপারটা হয়েছে এই দুটো কিসে রয়েছে, ডিভিশনে রয়েছে। এবার বেস যদি সেম থাকে তাহলে, এবং তারা যদি পরস্পর ডিভিশনের সম্পর্কে থাকে, সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা পাচ্ছি, যে বেস একই থাকবে, পাওয়ারে মাইনাস হয়ে যাবে। এবং এখানে বেস সেম, দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে মাল্টিপ্লিকেশনের, তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পাওয়ার দুটোকে প্লাস করে দিতে পারি, যে 2 2/3 প্লাস 1/2 ইন্টু, এক্ষেত্রে আমরা কি করব, মাইনাস, যে 3 1/2 মাইনাস 1/2, দ্যাট মিন্স 2 2/3 1/3 সরি 2 এখানে 3 যদি এলসিএম নিই 2 প্লাস 1 ইন্টু 3 0। 0 কেন লিখে দিচ্ছি, 1/2 মাইনাস 1/2, অর্থাৎ দুটোই সেম, আলাদা সাইন, প্লাস মাইনাস, তাহলে 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 2 প্লাস 1 3/3 ইন্টু, এটা কিন্তু সূচকের ক্ষেত্রে অতি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে সূচকের ক্ষেত্রে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু অ্যান্সার হয় 1, নট 0। এবং 3/3 কাটলে 1 হবে, তাহলে 2 ইন্টু 1, অ্যান্সার হবে আলটিমেটলি 2, কারণ 2 ইন্টু 1 করলে অ্যান্সার আমাদের দাঁড়াবে হচ্ছে 2। নবম শ্রেণীর সূচকের 2 দাগের যে সরলকরণ রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো প্রথম যে অঙ্কটা রয়েছে 8a³ মাইনাস 27 x⁻³ তো আমরা 8a³ লিখতে পারি 2 ডিভাইড 27/x³ মাইনাস x⁻³ সূচকের নিয়ম অনুসারে ওটাকে নিচে লেখা যায়। একই রকমভাবে 64a³ 64কে আমরা লিখতে পারি 4a³ ডিভাইড 27/x⁻³ এর টোটালটার পাওয়ার হচ্ছে -2/3। পরের লাইনে এটা যেরকম রয়েছে 2 ডিভিশন 27কে লেখা যায় 3x², এটা এইভাবে আমরা লিখতে পারি ইন্টু, এখানে আমরা 4a³ ডিভাইড 27কে একই রকমভাবে 3/x⁻³ এইভাবে কিন্তু আমরা এটাকে লিখে দিতে পারি -2/3। তো এখানে দুটোতেই হোল কিউব রয়েছে, তো এই পুরোটার থেকে যদি আমরা হোল কিউবটাকে বাইরে নিয়ে আসি তাহলে হবে 2a ইন্টু x/3, ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন করলে রেসিপ্রোকাল হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়, 3 ইন্টু 2/3, 3 কেটে গেল, ইন্টু এখানেও একই রকম 4a ইন্টু x/3, এখানে করলে -2/3 ইন্টু 3, অর্থাৎ -2। এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 2a² ইন্টু x/3² ইন্টু 4a⁻² ইন্টু x/3 ইন্টু -2। তো এখানে x/3 এর পার্ট যেটা রয়েছে এর পাওয়ার একই, তাহলে 2 প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু 2a এর হোল স্কোয়ার ইন্টু 4কে আমরা যদি লিখি
তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 2a, তাহলে আমরা এখানে পাবো 2 টু দি পাওয়ার -2 ইন্টু 2a টু দি পাওয়ার -2। তাহলে পরের লাইনে এখানে পাবো x টু দি পাওয়ার 3, এক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2a 2 - 2 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে এটাও 0 হবে, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে আমরা অ্যান্সার পাই 1 ইন্টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার পাবো হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার -2। তাহলে আমাদের অ্যান্সার এখানে যেটা নবম শ্রেণী কোষে দেখি 2 এর সূচকের 4 এর যে কোশ্চেনগুলো রয়েছে যে প্রমাণ করি, তো আজকে আমরা সেই প্রমাণ করার এখানে আমরা দেখি যে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড, যদি আমরা এখান থেকে দেখি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের এই পোর্শন রয়েছে, আমাদের 1 আনতে হবে। আমরা এখান থেকে লিখতে পারি বেস একই থাকলে পাওয়ার উপরে উঠে মাইনাস হয়ে যায়, তাহলে a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু p ইন্টু a টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু q ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু r। এটা আমরা লিখে দিতে পারি এখান থেকে। তাহলে পরের পোর্শনে, তাহলে আমরা এটাকে যদি মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে a টু দি পাওয়ার আমরা এখান থেকে লিখতে পারি পি কিউ মাইনাস পি আর ইন্টু এ টু দি পাওয়ার আর কিউ মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস আর কিউ। এখন আমাদের বেস সেম মাল্টিপ্লিকেশান রিলেশনে রয়েছে, তাহলে বেস একই রেখে আমরা পাওয়ারগুলোকে কি করে দেব, প্লাস করে দেব। তাহলে পাওয়ার যদি আমরা প্লাস করে দিই তাহলে আমরা এরকম পাচ্ছি, এবং আমরা দেখব এখান থেকে মাইনাস প্লাস মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ, তাহলে এ টু দি পাওয়ার 0 দ্যাট মিনস অফ 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, কারণ আমাদের 1 এখানে প্রুভ করতে হবে। একই রকমভাবে যদি আমরা কোশ্চেন 2 দেখি, কোশ্চেন 2তেও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে 1 প্রুভ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড একই রকমভাবে পাওয়ারকে আমরা উপরে উঠিয়ে দেব m মাইনাস n ইন্টু m প্লাস n মাল্টিপ্লিকেশান x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m। আমরা এটা পেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। সেই একইভাবে বেস একই রয়েছে, তাহলে x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবার আমরা কাটাকুটি যদি করে দিই তাহলে আমরা দেখতে পাবো পড়ে থাকবে x টু দি পাওয়ার 0 দ্যাট মিনস অফ 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড এখানে প্রুভড হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, সেক্ষেত্রেও আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রুভ করতে হবে এখানে 1। তাহলে আমরা প্রথমে এখানে লেফট হ্যান্ড সাইড লিখি। একই রকমভাবে নিচের যে বেস রয়েছে আমরা সেই বেসটাকে উপরে তুলে দেব, তাহলে পাবো x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l। একই রকমভাবে ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু
n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m মাইনাস n। এই হচ্ছে আমাদের ওভারঅল ক্যালকুলেশনের, এখানে আমরা এটা পেলাম। এখানে আমরা কোনো ফর্মুলাতে ফেলতে পারছি না, তো সরাসরি আমরা কি করে দেব, মাল্টিপ্লিকেশন করে দেব। তাহলে মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো x টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস mn প্লাস ml মাইনাস mn মাইনাস n স্কোয়ার প্লাস nl ইন্টু এক্স ইন্টু, এবার এইটাকে মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে পাওয়ারে লিখতে পারি আমরা n স্কোয়ার প্লাস nl মাইনাস mn, আবার মাইনাস nl মাইনাস l স্কোয়ার প্লাস lm। এখানে এই লাইন আর ধরছে না, আমরা নিচের লাইনে এই পোর্শনটাকে আমরা নিচের লাইনে করছি, যে ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার প্লাস ml মাইনাস nl মাইনাস ml মাইনাস m স্কোয়ার প্লাস mn, এইটা আমরা পেলাম। এখন ব্যাপারটা হচ্ছে এই পুরোর প্রত্যেকটার বেস হচ্ছে x এবং প্রতিটা মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে। তাহলে আমরা এবার কি করব, পাওয়ারগুলোকে প্লাস করে দেব। সেক্ষেত্রে আমরা পাবো x টু দি পাওয়ার m স্কোয়ার প্লাস mn মাইনাস ml মাইনাস mn মাইনাস n স্কোয়ার প্লাস nl প্লাস n স্কোয়ার প্লাস nl মাইনাস mn মাইনাস nl মাইনাস l স্কোয়ার প্লাস lm প্লাস l স্কোয়ার প্লাস ml মাইনাস nl মাইনাস ml মাইনাস m স্কোয়ার প্লাস mn প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস ml প্লাস ml মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার nl 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 মাইনাস mn প্লাস প্লাস lm মাইনাস lm প্লাস l স্কোয়ার মাইনাস l স্কোয়ার। তাহলে পুরোটাই আমাদের কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে x টু দি পাওয়ার 0 দ্যাট মিনস অফ 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইটা হচ্ছে ব্যাপার। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 যদি আমরা দেখি লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y ইন্টু 1 বাই x মাইনাস z ইন্টু a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z ইন্টু 1 বাই y মাইনাস x ইন্টু a টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু z মাইনাস y। তাহলে আমরা যদি পাওয়ারগুলোকে প্লাস করে দিই, তাহলে 1 বাই x মাইনাস y ইন্টু x মাইনাস z প্লাস 1 বাই y মাইনাস z ইন্টু y মাইনাস x প্লাস 1 বাই z মাইনাস x ইন্টু z মাইনাস y। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, এলসিএম নেব, তার আগে এটাকে একটু মাইনাস কমন নিয়ে সাজিয়ে লিখব। এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে আমরা পাবো হচ্ছে y মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখান থেকে দুটো মাইনাস কমন নিতে হবে, সেই জন্য মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। একটা হবে এক্স মাইনাস ওয়াই আর একটা হবে ওয়াই মাইনাস জেড। তাহলে এ টু দি পাওয়ার আমরা যদি এখান থেকে এলসিএম নিই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস
জেড আর এক্স মাইনাস জেড। তাহলে উপরে আমার এখান থেকে আমি পাবো হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে পাবো এক্স মাইনাসে মাইনাসে প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড, মাইনাস জেডের সঙ্গে প্লাস জেড, মাইনাস এক্সের সঙ্গে প্লাস এক্স, মাইনাস ওয়াইয়ের সঙ্গে প্লাস ওয়াই, টোটালি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে আমার পড়ে থাকবে জিরো, জিরো মিনস এ টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস অফ ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হচ্ছে ফোর্থ দাগের যে চারটে টোটাল আমাদের প্রমাণ ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। নবম শ্রেণী কোষে দেখি 2-এর 5 নম্বরের যে অঙ্কটা রয়েছে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, তাহলে আমাদের এইটা দেখাতে হবে। তো আমরা এখান থেকে ছোট্ট করে এটা করে নিই যে অর এক্স ইজ ইকুয়াল টু 2y মাইনাস জেড, এটাকে আমরা এখান থেকে ছোট্ট করে বের করে নিলাম। এইবার আমাদের যেটা করতে হবে যে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেলাম, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আমরা এই যেখানে যেখানে পাওয়ারের এক্স আছে সেখানে এই এক্সের মান দিয়ে এটাকে রিপ্লেস করে দেবো। তাহলে প্রথমটা এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেডই থাকবে ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস 2y প্লাস জেড হবে, মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু সি, এখানেও একই রকমভাবে 2y মাইনাস জেড আর মাইনাস ওয়াই, আমরা এটা এখানে পেয়ে গেলাম। এবার আমরা যদি এটাকে সাজিয়ে লিখি তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার এখানে 2z 2y, তাহলে 2কে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো z মাইনাস ওয়াই। একই রকমভাবে আমরা এখান থেকে লিখতে পারি সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এটা বি এর পাওয়ার হিসাবে চলে আসবে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি স্কোয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। বি স্কোয়ার সমান সমান আমাদের অঙ্কের ভিতরেই দেওয়া ছিল এসি, তাহলে আমরা পরের লাইনে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু এসি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার এই এসি এর পাওয়ারটা পুরোটাতেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার এর পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড। এটা সবগুলোই এখানে প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে এ টু দি পাওয়ার জিরো ইন্টু সি টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস অফ ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রুভ করতে হতো, তাহলে আমাদের এটা প্রুভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন রয়েছে এ টু দি পাওয়ার এক্স ওয়াই পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান, একই রকমভাবে। তাহলে আমরা এখানে সরাসরি কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এখানে লেফট হ্যান্ড সাইড লিখে এই যে লেফট হ্যান্ড সাইডটা রয়েছে এখানে আমরা এ বি এবং সি এর আমাদের যে মানগুলো বলে দেওয়া আছে সেগুলো বসিয়ে দেবো, অর্থাৎ এক্স ওয়াই পি মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এটা আমরা পেয়ে গেলাম। একই রকমভাবে বি এর মানটা যদি বসাই এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস পি। একই রকমভাবে যদি আমরা সি এর ভ্যালুটা এখানে বসাই, সি এর যেটা রয়েছে এখানে যে
এক্স ওয়াই আর মাইনাস ওয়ান এর পুরোটার উপরে পি মাইনাস কিউ এটা রয়েছে। এবার আমাদের পাওয়ারের হিসেবে যদি দেখি, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। আবার এখানেও একই রকমভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। আমরা কিন্তু এটা এখান থেকে লিখতে পারি। এখন আমাদের এই ওয়াই এর যে ভ্যালুটা এখানে রয়েছে এটাকে আমাদের মাল্টিপ্লিকেশন করে দিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর পাওয়ারগুলো প্লাস করে দিতে হবে এবং ওয়াই এর পাওয়ারগুলো প্লাস করে দিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস আর পি মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এইটা পেলাম। এখানে প্লাস কিউ এর সঙ্গে মাইনাস কিউ প্লাস পি এর সঙ্গে মাইনাস পি প্লাস আর এর সঙ্গে মাইনাস আর। এখানে প্লাস কিউ মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস পি প্লাস পি। তাহলে দুটোরই উপরে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা ওয়ান লিখতে পারি। সেটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড এটাই কি হয়ে গেল আমাদের প্রুভড। এইবার সেভেনেরটা আমরা এইটা সমান সমান কি ধরে নেব? কে ধরে নিতে পারি, যেহেতু এখানে এক্স আছে সেহেতু আমরা কে ধরে নেব। ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইজ ইকাল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইজ ইকাল টু কে ধরি। তাহলে এক্স সমান সমান আমরা পাবো হচ্ছে কে টু দি পাওয়ার এ। একই রকমভাবে ওয়াই সমান সমান পাবো কে টু দি পাওয়ার বি এবং জেড সমান সমান পাবো কে টু দি পাওয়ার সি। এইটা আমরা এখানে পাবো। এইবার আমাদের এ বি সি ইজ ইকুয়াল টু জিরো দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা যদি এখান থেকে এবং আমাদের এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান রয়েছে, এইটাকেই আমরা ধরি প্রথমে যে এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। তাহলে এক্সের ভ্যালু আমরা বসিয়ে দিই কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু ওয়ান। তো ওয়ানকে লেখা যায় কে টু দি পাওয়ার জিরো, তাহলে ওয়ানই হয়। তাহলে পাওয়ার যদি সেম থাকে তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার জিরো। বোথ সাইড থেকে কে ক্যান্সেল আউট করে দিলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আমাদের কি হয়ে গেল? আমাদের প্রমাণিত হয়ে গেল। এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ওভাবে ধরার কোনো দরকার নেই। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 8। এক্ষেত্রে আমাদের কে ধরতে হবে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু কে ধরি। এবার এখানে যেহেতু পাওয়ারে এ টু দি পাওয়ার এক্স রয়েছে সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে এ ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। একই রকমভাবে বি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই এবং সি ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই
জেড। আবার সেই একই রকম এ বি সি ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে যদি লিখি এ বি সি ইজ ইকুয়াল টু আমরা কী পেলাম 1। তাহলে পরের লাইনে অর এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার 1 বাই জেড, আর 1 সমান কে টু দি পাওয়ার 0, অর কে টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। এটাকে আমরা এখানে লিখতে পারি। তাহলে অর কে এর এলসিএম হবে এক্স ওয়াই জেড, তাহলে এখানে পাবো আমরা ওয়াই জেড, এখানে পাবো আমরা এক্স জেড, আর এখানে আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0। বোথ সাইড থেকে কে ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে পাবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। এক্স ওয়াই জেড এটার সঙ্গে যদি ক্রস মাল্টিপ্লিকেশন এটার সঙ্গে হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে 0-র সঙ্গে মাল্টিপ্লিকেশান করলে 0ই হবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল।